নবীজি বললেন, আজকে বেলাল ফজরের আজান দেওয়া লাগবে না রে, আরেকজন মধুর কণ্ঠে আজান দিবি। ফজরের আজান মধুর কণ্ঠে হয়ে গেছে। নবীজি মসজিদ নববীতে যায় সুন্নত পড়েছেন, কিন্তু অনেক কন হয়ে যায় বাবাজি, রাত পোহাইতেছে না, আকাশ সাদা হইতেছে না। কিতাবে এসেছে কয়েকবার নবী মসজিদ নববীর জানালার পাক দিয়ে আকাশের দিকে তাকাইছে। যেভাবে আছে খুইলে কি কর, কারণ সময় তো সময়ের গতিতে চলে। কারণ মাইক যদি কালকে ভালো হয় খাম হইব নি, এখন আমরা কিছুক্ষণ পরে ভালো হইল, এটি হইতেছি আপনারা দুষতেছি, আমি আপনার না আপনারা দুষতেছি। মাইক তো ভালো, আমি কি মাইক খারাপ করছি? বিদ্যুৎ নাই, উনি আবার মেজাজ সরে করে দিতেছে। আজান আর শাজিম থেকে শোনা যায়, বলো বেলাল যদি ফজরের আজান দেয় না, রাত পোহাইবে না। সুবহানাল্লাহ। বেলালকে ডেকে বলেন, বেলাল তুমি এই কালেকশন আর শাজিমে লাগায় বসে আছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে বেলাল আজান দিলেন। বাবাজি নবীজি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ করে যখন বের হয়ে গেলেন, বের হয়ে দেখেন, নামাজ থেকে বের হয়ে দেখেন জোহরের সময় হয়ে গেছে। নবী বলেন, বাবারে তামরে বাড়ি যাওয়া লাগবে না, এবার জোহরের আজান হয়ে যাবে। বেলাল তুমি জোহরের আজান দিয়ে দাও, আমরা জোহরের নামাজ পড়ে বাড়ি যাব। এই হযরত বেলাল কালো হতে পারে, তার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। বাবা বাড়ি মদিনায় হতে পারে, আল্লাহর কাছে দাম বেড়ে গেছে। কোটি টাকা নাই, তারপর আল্লাহর কাছে দাম বেড়ে গেছে। তার গুণের দ্বারা, নবীর ভালোবাসার দ্বারা তার মূল্য বেড়ে গেছে। ঠিক আরেকজন কালোর দাম আমার আল্লাহ বাড়াইছি, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাযার। তারও দাম আল্লাহ বাড়াই দিয়েছিল। মাযার এত দাম, নবীজি বলেছেন জান্নাতের সব দরজা থেকে তাকে ডাকা হবে, যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে কি প্রবেশ। আরেকজন হলেন বাবাজি, তার নাম লুকমান হাকিম। হাকিম লুকমান আলাইহিস সালাম দেখতে কালো ছিল বাবা, দেখতে কালো ছিল রে। যত নবী রাসূল আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সব নবী রাসূলগণ সুন্দর ছিলেন। কোন কালোকে আমার আল্লাহ নবুয়তি দেন নাই, নবী বানান নাই। তবে একজন কালোকে আমার আল্লাহ নবুয়তি দিতে চেয়েছিলেন, তিনি হলেন হাকিম লুকমান আলাইহিস সালাম। ওনাকে নবুয়তি দিতে চেয়েছিলেন, উনি বলেন আল্লাহ আমি নবুয়তি নিব না, নবুয়তি অনেক ভারী, নবুয়তি অনেক কঠিন, আমাকে বেলায়েত দান করে দাও। ওনাকে আল্লাহ বেলায়েত দান করেছিলেন, নবুয়তি উনি নিতে চান না, কিন্তু আল্লাহ দিতে চেয়েছিলেন ওই কালো লোকটাকে। কিন্তু বোঝেন কি দ্বারা? ওনার গুণের দ্বারা। কিসের দ্বারা? ওনার গুণের দ্বারা। এত গুণ ছিল, আল্লাহ পছন্দ করে কালো লোকটাকেও নবুয়তি দিতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। জোরে কর ভাইরা আমার, খেয়াল করে ভালো করি। ও বাবাজি, চারজন নবীর নামে কোরআনে সূরা আছে, দুজন ওলির নামে কোরআনে সূরা আছে। ওলির মধ্যে একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, মরিয়মের নামে কোরআনে সূরা আছে বাবা। আর একজন ওলি হলেন বেলাল হাবশী, বেলাল হাবশী কালো হতে। আরেকজন বাবা কালো হলেন লোকমানে হাকিম, বেলাল নয় লোকমানে হাকিম। লোকমানে হাকিমের নামে আমার আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে, তার নাম ধরে কোরআনে আমার আল্লাহ আয়াত নাজিল করেছে। উনি ছিলেন বাবা কৃতদাস। ও বাবাজি, গোলাম ছিলেন রে, বাদশার গোলাম ছিলেন। বাদশার কাছে খবর গেল, বাদশারি তোমার দের আকাল আছে, উঠ বেড়া দুম্বা মরুভূমিতে ছাড়িয়া
সে মানুষকে নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করে, জ্ঞানী জ্ঞানী কথা বলে, গুণী গুণী কথা বলে। বাদশা বলে তার যদি এত জ্ঞান থেকে থাকি তাহলে তারে কেন আমি বন্দি করে রাখবো, তারে কেন আমার গোলাম বানাবো, তাকে কেন রাখাল বানাবো, তারে ছেড়ে দিব। সে যেন জ্ঞানের আলোচনা মানুষকে শোনায়া জ্ঞানী বানাইতে পারে। কি বানাইতে পারে? জ্ঞানী বানাইতে পারে। দিয়ে দিব, জ্ঞানী যেন বানাতে পারে। তখন বাদশা কর তার জ্ঞান কেমন আমার পরীক্ষা করতে হবে, তার জ্ঞান কেমন কি আমার পরীক্ষা করতে হবে। বাদশা দেখি বলি, হে আমার রাখাল, ও লোকমান, তোমাকে আমি বলে দিলাম একটা ছাগল জবাই করো রে, একটা ছাগল জবাই করো। সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিস আছে ওই ছাগলের মধ্যে সবচেয়ে দামি যে জিনিস আছে সেটা আমার কাছে তুমি হাজির করো। হাকিম লোকমান একটা ছাগল জবাই করে, বাবাজি জবাই করিয়া কলিজার দিলটা, বাবা দিল আর কলিজা নিয়া বাদশার কাছে হাজির করছে। বাদশা করা লোকমান আর একটা ছাগল জবাই করো। তখন সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস ওই ছাগলের মধ্যে আছে খারাপ যেটা, ওটা আমার কাছে হাজির করো। ছাগল আবার আরেকটা জবাই করিয়া লোকমান হাকিম আবারও বাবা ছাগলের দিল আর কলিজা হাজির করেছে। কইছে উৎকৃষ্ট আনো, তাও দিল আর কলিজা আনছে। কইছে নিকৃষ্ট আনো, তো দিল আর কলিজা। বাদশা নাকি মনে ভেবেছিলাম তুমি জ্ঞানী, বললাম দামিটা আনো, তুমি এনেছো কলিজা আর দিল বলেছি কম দামি আনো, তখনও দিল আর কলিজা কেন আনলাম? তখন শোনেন, মানুষের সবচেয়ে দামি হলো কলিজার দিল। যার দিল বালা না সে মানুষ বালা না, যার দিল বালা তার মানুষ বালা। এই জন্য যার দিল ভালো তার বাবা জীবন ভালো, যার দিল খারাপ তার জীবন খারাপ। এই জন্য খারাপ যদি হয় দিলই খারাপ বেশি হয়, ভালো যদি হয় দিলে বেশি ভালো হয়। দিল কলিজা যার ভালো তার ব্যক্তি ভালো, যার খারাপ সে কি খারাপ। মানুষ কয় অমুক এই হলে কি হইব, তার দিল বালা। দিল কি? দিল সাফ না, সাফ করে ইবাদত করে না, সাফ করে কি ইবাদত করে না। দিল সাফ করে যদি ইবাদত না করেন তাহলে লাভ হইব না। যেই দরে কিনবেন এই দরেই বেচবেন, যেই দরে কিনা এই দরে কি বেচা। যদি বেড়ায় দুই সুরায় গোড়া চুরি করছে, কি চুরি করছে? গোড়া চুরি করিয়া বাজারও ব্যস্ত হয়েছে। যে সালাক সুরায় ব্যাকল্ডার কই তুই বেশ আমি আসছি, এর তুইলে আমি যদি খারাপ থাকি মালিক যদি ধরে তো দুর্মুজ আমার দিব। চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা কি দপ্পা, টেকলে বিদ্যা কি দপ্পা খাইতেব। ধুনাসারও উপায় আছে না, ধুনাসারও। তো আরেক সিটার আইছে, কয় এই তোর ঘোড়ার দাম কত? কয় এত। কত দেখি তোর ঘোড়ার দৌড় কেমন। তো বেটা ঘোড়ার ফিটে বইয়া দৌড় দে, কি দে দৌড় দে। উত্তর দিকে গেছে একবার, আবার আইছে। পশ্চিম দিকে গেছে আরেকবার আইছে। পূব দিকে দিয়ে গেছিল, হ্যাঁ আর খবর নেই, এরা কি নাই খবর নাই। যে চালাকটা দেখতেছে দূর থেকে ঘোড়া নাই। এইটা জিগা এই ঘোড়া কত বেচছ? এটা যেই দরে কিনছিলাম ওই দরে বেচছি, যেই দরে কিনছি ওই দরে বেচছি। যে আমরা যদি যেই দরে আই এই দরেই যাই হইব না, আমাদেরকে বেচা কিনা ভালো করে করতে হবে, তো নেক আমল করে দিতে হবে। আমরা যদি মসজিদ গেলাম আর আইলাম দিল সাফ না, তাহলে এই ইবাদত করে কোনো লাভ হবে? লাভ হবে? লাভ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। বাবুজি বাদশা তখন বলল তুমি অনেক জ্ঞানী রে লোকমান, তোমাকে ছেড়ে দিলাম। তুমি জ্ঞানের কথা মানুষকে বলে বলে জ্ঞানী বানাও, সত্যের পথে ডাকো। হাকিম লোকমান আলাইহিস সালাম লোকদেরকে ডাকিয়া জ্ঞানের কথা বাবা আহ্বান করতেছেন, জ্ঞানের কথা আহ্বান করতেছেন। তখন লোকেরা বাবাজি দলে দলে ওনার জ্ঞানের কথা শুনতেছে, জ্ঞানের কথা শুনতেছে। একজন দাঁড়ায় বলে আপনার নাম কি? উনি বলেন আমার নাম লোকমান। বলে বলতে ভয় হয়, কিছুদিন আগে আমার সাথে এক লোকমান ছাগল রাখতো, আমার তো চেহারা দেখে মনে হয় আপনি সে লোকমান। তবে ভয় হতেছে, আপনি রাগ করেন নাকি? বাট আগে আসিল গরিব, পরে ধনী এসে যদি কোন ভাই তোমার দুঃখের কথা আমি বলি না, হেল্প এটা কি কের দুঃখ
অর্থাৎ বেড়া আগে অতীতের কথা কইলে তার স্মরণ লাগে, লাগে কি না, আছে কি না? পূর্বের ইতিহাস যারা ভুলে যায় তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ শুকরিয়া কি আদায় করতে পারে না। আল্লাহ শুকরিয়া আদায় করতে গেলে পূর্বের ইতিহাস স্মরণ রাখতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যেতেছে। বাবাজি মরুভূমির পাশে উনি চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। লোকেরা বলল, খলিফা কি জন্য গো এইভাবে কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন? উনি বলেন, শুনো রে, আমি উমর ছিলাম, এই মাঠের রাখাল ছিলাম, আমি উমর এই মাঠের রাখাল ছিলাম, আমি ছাগল রাখতাম, আমি উট রাখতাম, এই মাঠের রাখাল ছিলাম। আমি যখন বাড়ি যাইতাম মাথার মধ্যে উটের লেদা সেনা লেগে থাকতো। আমার বাপ কইতো, উমর তোমার মাথার মধ্যে লেদা কেন রে? বলতাম, বাবা মরুভূমির মধ্যে ঘাস নাই, রৌদ্র নাই, রৌদ্রের ছায়ার মধ্যে, উটের ছায়ার মধ্যে আমি যখন শুয়ে থাকতাম, উট তখন লেদাইতো, সেনাইতো আমার মাথার মধ্যে পড়তো। তখন আমার বাবা বলতো, লম্বা ছেলে হইল আখল হইল নারী। তখন তিনি দেখে বলেন, হে আমার সঙ্গী সাথীরা, দেখো আজকে আমার এমন জ্ঞান বেড়েছে, আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আমি এখন আর উটের রাখাল না, আমি আর ছাগলের রাখাল না, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি। আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি, আমি এখন আর বকরি রাখাল না, সাগরে কি রাখাল না। তাহলে উনি পূর্বে ইতিহাস শুনে, ইতিহাস স্মরণ করে কান্না করেছে। সুবহানাল্লাহ। ওই লোক ডেকে বলে, আপনি কি লুকমানে হাকিম? তিনি বলেন, হ্যাঁ আমি লুকমানে হাকিম। তখন বাবাই রাখাল ডেকে বলে, লুকমান আমি ছাগলের রাখাল, ছাগলের রাখাল রয়ে গেলাম, আমার ইজ্জত বাড়ে নাই, তুমি ছাগলের রাখাল থেকে তোমার ইজ্জত কেমনে বাড়ছে? আমি এই কথা জানতে চাই, তোমার ইজ্জত সম্মান কেমনে বেড়ে গেছে, ইজ্জত সম্মান কেমনে বাড়ছে? আমার কথা বুঝেনি আপনারা? বোঝা যায়নি ভিতরে যে আমার কষ্ট হইলেও আমি বলতেছি, কারণ দূর থেকে আসছি, জীবনে নাও তো আসতে পারে, এই জন্য কষ্ট হলে আমি বলে দিতেছি। আপনারা একটু ধৈর্যের সাথে শ্রবণ করেন, সবুরের সাথে গ্রহণ করেন। আমাকে আপনাকে আল্লাহ যেন ধৈর্য আর সবুরের সাথে কবুল করে, কেন আমি জোরে কেন আমি ভাইরা আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি, হাকিম লুকমান আলাইহিস সালাম দেখি বলেন, হে আমার বন্ধু শোনে না, তুমি আমার মতন গুণী হয়ে যাও, আমার মতন গুণ অর্জন করে ফেলো, আমার আল্লাহ তোমার ইজ্জত আরো বাড়ায় দিবি, তোমার ইজ্জত বাড়ায় যাবে। জানিয়ে রাখো, সুনামগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবা শত্রু বাড়ে, আগে বলেছি, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু বাড়ে। দ্বিতীয় বাবা, যে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিছেন, জায়গার দাম বাড়ছে, মালিকের দাম বাড়ছে না। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। মেস্তুরি বিল্ডিং বানায়, বা যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে। মেস্তুর পরিকল্পনা মন্ত্রী বানাইতো না, বানাই বলি মেস্তুর বিলে তোমার বিল্ডিং বড় সুন্দর, তোমার পরিকল্পনা মন্ত্রী বানাই নিলাম, বানাইব মেস্তুরি আরো মেস্তুরির খাম বাড়বো। মেস্তুরির খাম কি? দুনিয়ার যত কাজ আছে বাবা, কাজের দ্বারা কাজের দাম বাড়েনি, তবে বাবা ব্যক্তির দাম বাড়ে না। তবে আল্লাহর হুকুম যে যত বেশি করে, একটা কাজ করলে দাম বাড়ে, এটা হলো আল্লাহর হুকুম ইবাদত। যে যত বেশি বেশি করে করবে, তার দাম, তার শান মান আমার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হাকিম লুকমান আলাইহিস সালাম বলতেছি, এই আমার বন্ধু, তুমি আমার মতন গুণী হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তোমার
আমার মতন ইজ্জত সম্মান বাড়ায় দিবি। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন 1 নম্বর গুণ, ওই রাকাল দেখি বলি ওগো বন্ধু আমার এই গুণগুলা শিখিয়ে দাও, আমিও সেই গুণী হতে চাই। 1 নম্বর গুণ, ইজ্জত যদি বাড়াইতে চাও তোমার চোখের দৃষ্টি শক্তি নিয়ন্ত্রণ করো। রাস্তা দিয়ে যখন হাঁটবা মাথা নত করে চক্ষু মাটির দিকে তাকায় হাঁটতে হবে। চক্ষু কোন দিকে? নিচের দিকে, মাটির দিকে। মাটির দিকে একবারে যদি উল্টা ফুরে যায়নি অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি তাকে হাঁটবেন। এইভাবে তাকানোটা অস্বাভাবিক, এই ডানে তাকানো অস্বাভাবিক, বামে তাকানো কি? ডানে তাকাইলে বিপদ, বামে তাকাইলে কি? বরাবর চাইলেও কি? পিছনে চাইলেও বিপদ, উপরে চাইলেও কি? বিপদ। আল্লাহ জানে, এজন্য আল্লাহ বিপদ থেকে বাঁচার জন্য নিচে তাকাইতে করছে, নারীরও কইছে, পুরুষও কইছে। সুবহানাল্লাহ করো। কারণ আমাদের চোখ হলো ক্যামেরার ফিতা। চক্ষু কি? এটা যেটা দেখে এটা রেকর্ড করে দেয়। এটা দেখে কি? রেকর্ড করে দেয়। জগন্নাথপুর বাজারে কি কি আছে এখান থেকে আপনি বলতে পারবেন? জিজ্ঞেস করলে খুবই নজর এদিকে এই আছে, ফুলকলি আছে। আমি কিন্তু আসার সময় বলছি ফুলকলির দ্বারা দাঁড়িয়ে আছে, তার মানে উনি এখান থেকে বুঝতে পারছে কই আমি দাঁড়িয়ে আছি। অর্থাৎ ওনার এটা কি চোখে রেকর্ড করে রাখছে। চোখে কি রাখছে? ঠিক তেমনি ভাবি ও বাবাজি, লোকমানে হাকিম দেখি বলে তুমি 1 নম্বর চোখের নিয়ন্ত্রণ করতে হবে। মাথা নত করিয়া চোখের দৃষ্টি শক্তি নিচে দিয়ে হাঁটতে হবে। আমাদের আকাবেরিন বুজুর্গানে দিন নিচে তাকায় হাঁটতে হাঁটতে বাবা ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছিল। মাথা নত করে এদিন নত হয়ে হাঁটছেন, ঘাড় পর্যন্ত বাঁকা হয়েছিল। বাঁকা কি হয়েছিল? আপনার কোন ইমাম সাহেব যদি হয় গ্রামে ডাইনে হাঁটার সময় ডাইনে চায় বামে চায় উঠে আসে আমি শিখবো তাই বড় মাথা কাটতে উচিত কথা হইব না নি আদিশা বলে মাথা গাড়া না কথা না মাতুন না রে আদিশা বলে কি তা তাই না মাথা বাঁধত। কোনো জোয়ান হইলো তাই না মাথা বাঁধত। হুজুরে মাথা বাঁধলা যে চাইবো হে মাথা বাঁধত। কারণ ডাইন বামে ছেলে দাম ইজ্জত কমে বাড়ে না। দাম ইজ্জত কি? কোটি টাকার মালিক আছে কিন্তু সর্বর্ণ করে হাঁটে দাম নেই, কিন্তু একজন গরিব মানুষ নত হয়ে হাঁটে তার দাম আছে, কারণ সে ইসলামের বিধান পালন করছে। একজন হুজুর হয়ে যখন হাঁটবে দাম বাড়বে, জেনারেল হয়ে হাঁটবে দাম বাড়বে। কথা কোন ঠিক কিনা? হুজুর হলি খালি দাম বাড়ি থাকে না, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম কি? বাইরে আমার খেয়াল করে ভালো করে বাবাজি উনি বললেন রে বন্ধুরা খান 2 নম্বর গুণ, তুমি 2 নম্বর মুখের হেফাজত করো। মুখের হেফাজত করো। মুখ বড় দামি, মুখ বড় দামি বাবা। মুখের মায়ের শক্তরে হাতের মায়ের সে মুখের মায়ের বড়। বাবাজি হাত দিয়া দাঁড়ের লোকরে মারা যায়, দূরের লোকরে মারা যায় না, কিন্তু মুখ দিয়া দূরের লোকরে মারা যায়। বাবাজি হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রে উপকার মারা যায়। মুখ দিয়া বাবা হাত দিয়া কবরের মাইয়িত্রে উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িত্রের উপকার করা যায়। প্রাণীর বাবাজি মুখের বড় দাম। হাত দিয়ে বাড়ি দিলে বাবা কারো পায়ে লাগে, মাথায় লাগে, দেহের মধ্যে লাগে, কিন্তু মুখ দিয়া গালি দিলে মানুষের অন্তরে লাগে। আল্লাহ বলেন কাবা বানাইছি ঘোরাঘুরি করার জন্য, কাবা বানাইছি ঘোরাঘুরি করার জন্য রে, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, বান্দার দিল বানাইছি আমি তাকার জন্য। এই জন্য আমার বান্দার দিলে কোনো কষ্ট দিও না, আমার বান্দার দিল ভাঙ্গিয়া দিও না। হাত ভেঙে গেলে হাত জোড়া লেগে যায়, মাথা পেটে গেলে মাথা জোড়া লেগে যায়, পা ভেঙে গেলে পা জোড়া লাগে যায়, অন্তর ভাঙলে অন্তর জোড়া লাগে না রে। অন্তর কি লাগে না? তার মানে হাতের মায়ের এসে মুখের মায়ের কি? মুখে তো দামি জানুনি ও বাবাজি। টেলিফোন করেছি, মোবাইলে গালি মারছে বাবা, লন্ডন বাবা মুখের মায়ের দিছে।
মুখের মায়ের বহু দূরে মারা যায়, কিন্তু হাত দিয়ে দূরে মারা যায় না। তার মানে হাতের মায়ের সে মুখের মায়ের বড়। বিয়ে করতে যদি 3 কোটি টাকা দিয়ে দে, যদি জাম বর বলে আমি কবুল বলবো না, মুখে আলহামদুলিল্লাহ বলবো না, পৃথিবীর কেউ বাবা মানিয়া নিবে না রে। মুখ দিয়া বলতেই হবে আলহামদুলিল্লাহ, কবুল স্বীকৃতি দিতে হবে। তার মানে মুখের দাম বেশি। ভালো লাগে না? তালাক 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 বলেছি, বিবি তালাক হয়ে গেছি। বাবাজি একজন ফাসিক বেঈমান সুদখোর ঘুষখোরের কবরের পাশে দিয়া কইছে লানত লানত লানত, প্রত্যেক লানত তার কবরে পৌঁছে যাবে। কিন্তু কোন আল্লাহওয়ালার কবরে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়িয়া কইছে আল্লাহ সওয়াব তার কবরে পৌঁছায়া দাও। আল্লাহ আমি এত দয়ালু, তোর জবানের এত পাওয়ার বাড়াইছি, ওই সওয়াবটা আমি কবরে পৌঁছায়া দেই। মুখের পাওয়ার বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। নবী প্রশ্ন করার পরই উনি মুখ থেকে একখানি পাথরের টুকরা বের করে আনলেন। নবী বললেন, হে বাবা আবু বকর, তোমার মুখে পাথর কেন রে? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য মুখে জিহ্বার মধ্যে পাথর চাপাইয়া রাখছি, আমার জিহ্বা যেন অযথা কথা বলতে না চায়। আমরা তো দোকানে বইয়ে বইয়ে চা খার কয় খার বউ যায় রে, হয় না নিয়ম তে হইতে হইতে হয় ওম কাজ হিসাব বলে কিন্তু বইয়ের বউর তো সমান তো আছে, ঠিক কিনা? বোঝা যায় এবার বাড়া লাগছে তো বাড়া করে রাখছি, হয়তো মাতবার লাগে এই রাখছি নি কম কি মাংস বলে কইতে ফুরি কিন্তু আটকাইতে পারছি, কিন্তু তোমার কেউ রাখছি না বাড়া করে ইমাত মাত্তায় নিজের আজাবই জানবাছে না, আরেক বেলা আজাব নিয়ে টান কথা বলে আছে কিনা? এই জন্য নিজের জান বাঁচে কি মুখ দিয়া সামরার মুখ বেরিক নেই তো জামল সাহেব তাই কয়। জামল সাহেব যে কইছিল অল্প বিদ্যা ভয়ঙ্কর, জোতারে কাল মারি কুত্তারে খরে হ্যাঁ কথা আছে কিনা? আমার বানের বাবাজি জবানের দাম বেশি। কত বছর গুনাহ করে চুরি, 20 বছর 30 বছর 40 বছর, জবানের কত দাম জরুরি। মুসা নবীর যুগে বৃষ্টি হয় না বাবাজি, মুসা কালিমুল্লাহ উম্মত নিয়ে দোয়া করতেছে, প্রথম দিন বৃষ্টি হয় না, দ্বিতীয় দিন করেছে বৃষ্টি হয় না, তৃতীয় দিন করেছে বৃষ্টি হয় না। তোর পারে যাক আল্লাহ, তুমি কি আমাকে নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিছো নাকি? নবীদের দোয়া তো কবুল গো, কেন গো তুমি দোয়া মঞ্জুর করতেছো না? আল্লাহ কয় মুসা রে, তুমি যাদেরকে দোয়া করতেছো যাদেরকে নিয়ে, তাদের মধ্যে একটা লোক আছে যে 40 বছরের ভিতরে আমি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই, কোনো ইবাদত করে নাই, কোনো গুনাহ কাজা নাই, কোনো নেক আমল নাই। এ মুসা, সে যতক্ষণ পর্যন্ত ওই ময়দান থেকে উঠে যাবে না ততক্ষণ আমি দোয়া কবুল করব না। মুসা নবী কয়, এ ভাবিষ্ট কুইরি, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যা, ময়দান থেকে উঠে চলে যা, তোর কারণে আল্লাহ দোয়া কবুল করে না। যদি না যাস তোর নামটা জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিব। যে ব্যক্তি 40 বছরের গুনাহগার, সে মনে মনে বলে আল্লাহ ও মালিক, আমি তো 40 বছরের গুনাহগার, আমি 40 বছরের পাপিষ্ঠ গো মালিক। আল্লাহ গো 40 বছর ধরে তুমি আমারে খাওয়াইছো, পৃথিবীর কেউ জানে না, আমার মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, সন্তান জানে না, বিবি জানে না, কেউ পারে প্রতিবেশী কেউ জানে না আমি 40 বছরের গুনাহগার। ও মালিক, আমি 40 বছরের গুনাহগার, পৃথিবীর কেউ জানে না। আজকে যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না, লজ্জা মুখ দেখাইতে পারবো না গো আল্লাহ। আল্লাহ আমার শরম দিও না, লজ্জায় ফেলে দিও না। এই জায়গা থেকে আমি তওবা করতেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ওই লোকটাকে বলে মনিব, ও মনিব,
মুসানবী ভাবতেছে হেরি উঠে না, না মানিয়া কানে ধরে বের করতে হবে, কিন্তু তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সাদা আকাশটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, ও মালিক, কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া কবুল করে তুমি বৃষ্টি নাজিল করেছো? কারণ ওই পাপিষ্ঠ তো এখনো ময়দান থেকে উঠে চলে যায় না। আল্লাহ গো, কার দোয়া তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ কয়, মুসা রে, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করছি। মুখের এত পাওয়ার বাবা, একবার ডাক দিছে মুখ দিয়া, আমার আল্লাহকে ভাও করে ফেলছে। আল্লাহ বলেন, মুসা রে, এ মুসা, যার কারণে আমি বৃষ্টি দিই না, তার কারণে বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী কয়, আল্লাহ, ওই লোকের চেহারাটা একবার আমার দেখাও, যে একটা ডাক দিয়া তোমারে ভাও করে ফেলছে। আল্লাহ কয়, মুসা, তারে 40 বছর খাওয়াইছি, তা যে পাপিষ্ঠ তার মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, সন্তানও জানে না, এই ময়দানে কেউ জানে না। ও মুসা, তবে রে, আমি তো এখন ক্ষমা করে দিয়েছি, আগেই জানাই নাই, এখন তো আমি ক্ষমা করে দিছি। মুসা, আমি শুধু ক্ষমা করি নাই, দুনিয়ায় তার গুনাহকে গোপন করেছি, কবরে গোপন করব, মিজানের পাল্লাও তার গুনাহকে গোপন করে জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে জবান বড় দামি, যার জবানের কথা ঠিক থাকে বাবা, তার মূল্য বেশি রে। সে বাবাজি, যার জবান ঠিক থাকে, তার জবানে তার ব্যক্তি হিসাবে ওজন বেশি, যার কথাবার্তার ওজন বেশি, ব্যক্তি হিসাবে ওজন বেশি। মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আর 2টা বাড়াই উনি বলেন, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরে মুনাফিক, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরে মুনাফিক। ও বাবাজি, জবান দিয়া বেহুদা কথা বলবা না রে, বেহুদা কথা বলবা না, জবান দিয়া গালাগালি করবা না। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলেছিলেন, হে নারীরা, তোমরা বেশি বেশি জাহান্নামে যাবি। একটা কারণ, কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা কারণ নবী বলেছেন, তোমাদের মুখ ঠিক না, মুখ ঠিক না। সাধারণ বিষয় নিয়ে মানুষকে লানত করো, ঝগড়া লাগছো 2 মহিলা লাগিয়ে তোর ছেলের উপর টাটা পড়ুক, তোর স্বামী যেন বিদেশে মারা যান, ছেলের কামাই খেয়ে যেন তার মরণ না হোক। কথা কর, এবার লানত করে কিনা? লানত করে না? লানত করে, টাটা পড়তো, আগুন লাগতো, গজব লাগতো, মসজিদ ও বাতি দিব 2টা। কথা করা, লানত করবেন অন্যের জন্য, নিজের উপরে পড়ো, নিজের উপরে কি উপর পড়ো। ওরা বুঝছে নাকি? না বুঝছে সুবহানাল্লাহ বুঝছে, হ্যাঁ, দুশের চলে কি। হাজিরিন, আগে মানুষ গোড়া দিয়ে বিয়া করতো, কি দিয়া? গোড়া দিয়া। এক বেটার গোড়া আনতে গেছিল, আরেক বেটা না, তোর গোড়া দিতাম, এক গোড়া যখন দিস না, আজকে তোর গোড়ার পিছে আমি লাগলাম। গোড়ার পিছে কি? এবারে সবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করছে, এ ফজরের সময় শেষ মোনাজাতে আল্লাহ, সারা রাত ইবাদতের বিনিময় কিছু চাই না। কি চাই না? কিছু চাই না। আমি গিয়ে যেন দেখি আর গোড়াটা মরে গেছে। নাউজুবিল্লাহ কর না। এ বাড়ির গিয়ে দেখে আর মা কাঁদবে, মা কাঁদিস কে? তো বাপরে, তোর যে একটা গাই আছিল, গাই গরু আছিল, এটা কিছুক্ষণ আগে মারা গেছে, এখন দূরও যা, খুদা গরুও চিনে না, গরুও চিনে না, গাইও চিনে না। বলেন, গোড়া আর গাই বানাইছে কে? আল্লাহ, আমি চিনব না তো তুই চিনবে বেটা। দোয়া করছো তো আরেক বেটা নিয়ে তোর লে গজব নাজিল হয়েছে। এই জন্য মাগো, বদ্ধ করিয়া নিজের জন্য গজব আনিও। অন্যের মাকে গালি দিলে নিজের মার গালি হয়, অন্যের বাপরে গালি দিলে নিজের বাপের গালি হয়, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। অন্যের জন্য খুঁজবেন গর্ত, নিজে পড়িয়া মরবেন। ও বাবাজি, নিজের গর্ত নিজে খনন করবেন না বাবাজিরা রে। এই জন্য নবী বলেছেন, তোমরা মুখ ঠিক করবা, প্রথম মুখ ঠিক করবা। যারা বাবাজি আছেন আপনারা, আমি সহ আমরা যেন মুখ কানে ঠিক করি বাবা। হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। উনি বলেন দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। তালা হলো 2 খান টুট, কথা বললে বোঝা যায় সিরিয়াল নম্বর কত। কথা বলা সিরিয়াল নম্বর। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, লোকমান হাকিম কি বলেন, 2 নম্বর জবান হেফাজত করবা, 3 নম্বর তোমার লজ্জাস্থান হেফাজত করবা। উনি কত লজ্জাস্থান হেফাজত করবা। আমাদের দিনে নবী বলেছেন, আমার উম্মত শুনে নাও, 2টা জিনিস যদি আমি রসুলের কাছে তোমরা আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, 2টা জিনিস আমি রসুলের কাছে যদি আমানত রাখতে পারো, একটা মুখ আর একটা হলো লজ্জাস্থান। আমি রসুল কথা দিতেছি তাদের জান্নাতের জামিনদার আমি রসুল্লাহ হয়ে যাব। জান্নাতের জামিনদার হবেন কে? নবীজি হবে। কে হবে? নবীজি। শত্রু যখন শত্রুকে আক্রমণ করে বাবা, তার নরম জায়গা খুঁজে, তার নরম জায়গা খুঁজে আমাদের জীবনের সবচেয়ে অঙ্গের মধ্যে সবচেয়ে নরম জায়গা মুখ আর লজ্জাস্থান। ওই লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান, ওই নরম জায়গায় ইবলিস শয়তান আক্রমণ করতে চায়। মুখ দিয়া বাবা কথা যদি বের হয় আর ভিতরে ঢুকানো যায় না। আমি এখন খাবার খেয়ে আসছি, ওই খাবার জীবন আর বাহির করতে পারবো না। আবার মুখ দিয়া কোনো কথা যদি বাহির করে এটা আবার ঢুকাতে পারবো না। পারবো না, যেটা বাইরে সে পুষ্কিয়া এটা মাফ সহন দেবো, কিন্তু কথা আর আরাম দিত কথা কি, কিন্তু যেটা আমি ঢুকাইছি এটা আর বার করতে পারবো, এটাও কি বাহির করতে পারবো না রে বাবাজি। মুখ বড় নরম জায়গারি, মুখের কারণে ইজ্জত যায়। আর বাবা লজ্জাস্থান বড় শরমের জায়গা, ওই কারণে ইজ্জত যায়। এই জন্য নবী বলেছেন মুখ আর লজ্জাস্থান 2টা জিনিস যদি তোমরা আমি রসুল্লাহর কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো রে, আমি রসুল কথা দিতেছি তোদের জান্নাতের জামিনদার আমি রসুল হয়ে যাব। একটু চিল্লায় বলে মারহাবা। তাহলে আমরা কন্ট্রোল করবো তো, ওর মুখ আর লজ্জাস্থান হেফাজত করবো তো? দরকার আছে কি না? না, এক বাড়ির থেকে আরেক বাড়ি, ই ঘর থেকে এ ঘর, বেড়া আছে এক জায়গায়, বেডি আছে আরেক জায়গায়, বেড়া গেছি গে আরেক বেডি লিয়া, বউ গেছি গে আরেক বেড়া লিয়া। কথা আছে কি না? তোর এখানে আছে কি না? জামাই বউ খালি সাইনবোর্ড আঁকা মেরা আড্ডি গড়া। কারণ 3 শয়তান যদি খারাপ হয় এর চেয়ে আর খারাপ কিছু হতে হয়। জানেননি আপনারা? 3 শয়তান যদি একত্র হয়, ভালো আর কেউ ফারাক করে কিছু করতে পারে না। 3 শয়তান মানে কি জানেননি? 3 শয়তান মানুষ কয় না, 3 শয়তান এখানে হইলে এক জায়গায় হইলে কেউ পারে না কিছু। 3 শয়তান হলো বাবাজি, পুরুষের পিছনে থাকে 1 শয়তান আর মহিলার পিছনে থাকে 2 শয়তান। বাবাজি তোমার বিবির পিছনে 2 শয়তান, তোমার পিছনে 1 শয়তান। যদি স্বামী স্ত্রী খারাপ হয় 3 শয়তান একত্র। 2 জন যদি খারাপ হয় পৃথিবীর কেউ আটকানো সম্ভব হয় না। জামাই বউ মিল্লা যদি কয় খারাপ কাজ করতো আর বালা করা সম্ভব হয় না। কারণ 3 শয়তান 3 মজবুতি শক্ত, শয়তানি শক্ত মজবুতি। দেখবেন মেস্তরি 2 মাথার 2টা লোহা মারে, মাঝখানে আরেকটা মারে। কথা করা তার মানে 3 কি আছে মজবুতি। শয়তান 3টা এখানে হইলে 14 জনের সাথে ভাবতেন না। 14 জনে কি, কিন্তু জামাই ভালা বউ খারাপ তালাক দিয়ে দিবে অথবা শাসন করবে। জামাই খারাপ বউ বালা, জামাইয়ের ডিভোর্স অথবা ব্যবস্থা করবে খোলা তালাকে অথবা শাসন করবে। কিন্তু দুজন যখন খারাপ ইয়া খারাপই করে, ভালা করার আর কেউ পাবে না। ভালা করা কি বাইরে আমার খেয়াল করেন ভালো করে। হাকিম লুকমান আলাইহিস সালাম দেখি বলে, বন্ধুরি এ বন্ধু, আরেকটা কাজ করবা, ওয়াদা রক্ষা করবা। জীবনে কোন ওয়াদা যদি করো ওয়াদা রক্ষা করবা। আমার দেশে কোন কাজে যখন অঙ্গীকার করে ইনশাআল্লাহ কয়, ভিতরে ভিতরে কয় যাইতাম না। এটা মুনাফিক, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। মুনাফিকের জায়গা কি? জাহান্নাম। ইনশাআল্লাহ কয় আর কয় যাই মনে তোর দাওয়াত কথা কয় না, আছে কি না? এগুলা হলো মুনাফিক। এগুলা কি? এই জন্য ইনশাল্লাহ বলতে হবো মুখ এবং অন্তর ঠিক রাখা, মুখ এবং অন্তর ঠিক রাখা, আল্লাহর উপর ভরসা নিতে হবে। কার উপর?
ইনশাল্লাহ জাগা মতো কইতেই বলি জাগা মতো কি খাওয়া লাগবে, জাগা মতো ইনশাল্লাহ কইলে সব হয়, সুবহানাল্লাহ বললে সব হয়, নাউযুবিল্লাহ কইলে সব কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি তারপরে ডেকে বলেন হে রাকাল হাকিম লুকমান ডেকে বলেন, তারপরে হলো তুমি কি করবা জানো নি? ওই কথা বলবা না যে কথার কোনো মূল্য নাই, ওই কথা বলবা না যে কথা কোনো কাজের না, ওই আমল করবা না যে আমলের কোনো মূল্য নাই, ওই কাজ করবা না যে কাজের কোনো মূল্য নাই, ওই কথা বলবা না ওই কথার যে কথার কোনো মূল্য নাই। মানে হলো ওই কথা বলবা না যে কথায় নেকি হয় না, ওই কাজ করবা না যে কাজে আমল হয় না। কি হয় না? ওই কথা বলবা না রে যেই কথায় বাবা নেকি হয় না রে, ওই কাজ করবা না যে কাজে নেকি হয় না। বাবা যে আমরা ওই কাজ করব মুমিন যে কাজে নেকি হয়, সুবহানাল্লাহ বলবো সব হয়, আলহামদুলিল্লাহ বলে সব হয়, বাবা যে আল্লাহু আকবার বলে সব হয়, রাস্তায় ময়লা থাকলে পরিষ্কার করলে সব হয়, রাস্তা কেউ ভুলে গেছে দেখায় দিবেন সব হয়ে যাবে। একজন বুড়া মানুষ গাটুরি নিয়ে যেতে পারে না, আপনি মাথায় উঠে পৌঁছায় দিবেন সব হবে। একজন বুড়া মানুষ যেতে পারে না, হাতে ধরে বাড়ি পৌঁছায় দিবেন সব হবে রে। বাবাজি খেয়াল করেন, একজন গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দাও সব হবে রে। ডাক্তার দেখাইতে পারে না, টাকা নাই, ডাক্তারের ব্যবস্থা করে টাকা দিয়ে দাও সব হবে বাবাজি। কারো ভাঙ্গা ঘর আছে ঘুমাতে পারে না, টাকা থাকলে ঘর বানায় দাও সব হবে বানের বাবাজি। রাস্তা ভাঙ্গা আছে রাস্তা ভালো করে দাও সব হবে। ব্রিজ নাই টাকা থাকলে বানায় দাও সব হবে। মসজিদের জানালা ভেঙে গেছে জানালাটা লাগায় দাও, মসজিদের কাজে সহযোগিতা করো, মাদ্রাসার কাজে সহযোগিতা করো। এতিম থাকলে যতন করো রে। তিন ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। একজন হলো যে ব্যক্তি এতিমের দায়িত্ব নিয়েছে, এতিমরে খাওয়াইছে, এতিমকে বড় করছে, হ্যাঁ বাবাজি ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আর জোরে আরেকজন হলো বাবাজি অন্ধ ব্যক্তি দায়িত্ব যে নিয়েছে। কোন অন্ধ আছে, আমলের কথা আমি বলতেছি, আমরা উম্মতে মুহাম্মদী হইয়া আজকে আমল বলে গেছি, ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘুরায় আর 5 ওয়াক্ত নামাজ শিখি করে বাবাজি, আর কোন নেক আমল নাই, ব্যবসা করতেছে আর নামাজ পড়তেছে, আর যত আকামের নেতৃত্ব তার দ্বারা হইতেছে কিনা। নামাজ পড়ে ঠিক আরেকজনের রাস্তায় বাধা দেয়, নামাজ পড়ে এতিমের মাল খায়, আছে কিনা? এইরকম ভাবে হবে না। আমি আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে বাবাজি। ও বাবাজি সব মুসলমান হতে হবে রে, শুধু নামাজের মুসলমান হলে চলবে না রে। আমি আগে যা কিছু বলেছি সবগুলা ইবাদত আমার মধ্যে গুণ অর্জন করতে হবে, সেই গুণ আমার মধ্যে ধারণ করতে হবে, আমার অন্তরে জায়গা করে দিতে হবে। যে যত বেশি জায়গা করে দিবে তার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। মনে করবেন না আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমান কালেমা পড়ছি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতটুকুই ঠিক না। না, মুসলমান হওয়ার জন্য আরো বাকি আছে। মুসলমান হওয়া কি আরো বাকি আছে, কারণ আমার আল্লাহ আমাদেরকে ধর্ম পালনের জন্য পাঠাইছি। ধর্ম পালনের জন্য বাবাজি, নামাজ পড়া ধর্ম পালন নয় রে। নামাজ পড়া একটা ইবাদত, হজ করা ধর্ম পালন না, হজ একটা ইবাদত, যাকাত দেওয়া ধর্ম পালন না, যাকাত একটা ইবাদত, সত্য কথা বলা ধর্ম পালন না, সত্য কথা একটা ইবাদত। বলেন বাবাজি এখানে মাইক কোনটার নাম? একটার নামও মাইক না। ধর্ম কিসের নাম? ধর্ম কিসের নাম? মাইক কিসের নাম? বাবাজি একটার নাম হরেন আছে, ইউনিট আছে, ব্যাটারি আছে, তার আছে, স্ট্যান্ড আছে, মাইক্রোফোন আছে, সবটা একত্রে যখন স্টার্ট হয়ে বাজবে তখন নাম হবে মাইক। ঠিক মুসলমানের আল্লাহ যত হুকুম করেছে, যত আদেশ করেছি, যত নিষেধ করেছি, মালিকের হুকুম সব যখন একত্রে পালন করবে তখনই বাবা ধর্ম পালন হয়ে যাবে। একটা করবেন আর একটা করবেন না, ধর্ম পালন হবে না, ধর্ম পালন হবে না। এই জন্য ধর্ম পালন করতে হবে। আমাকে আপনাকে ধর্ম পালনের জন্য বানাইছি। ওই আমল করবো না রে, নামাজ পড়ো নেক আমল হয় না, হজ করো নেক আমল হয় না, যাকাত দিও নেক আমল হয় না,
বক্তাগিরি করে নেক আমল হয় না বাবাজি, শহীদ হয় নেক আমল হয় না রে, কোরআন তেলাওয়াত করে নেক আমল হয় না। তবে বাবা হজ করলে নেক আমল হয়, যাকাত দিলে নেক আমল হয়, তেলাওয়াত করে নেক আমল হয় বাবাজি, ওয়াজ করলে নেক আমল হয়, শহীদ হলে নেক আমল হয়। এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, তখন হবে নেক আমল। আর মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যদি হয়, এটা আমলে কাসির হয়, আমলে শিরিক হয়, ওই আমল বাতিল হয়ে যায়। ওই আমল কি হয়? বাতিল হয়। ইবাদত সব থাকতে হবে, সব থাকলে ধর্ম পালন হবে। আর সেই ধর্মটা, ইবাদতটা করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন হবে নেক আমল। যদি লোক দেখানোর জন্য হয়, এটা আমলে কাসির হবে, আমলে শিরিক হবে, এই আমল বাতিল, কাজে আসবে না। বস্তা ভরা সুসা 5 বস্তা, সারিদান 4 বস্তা, 3 বস্তা, ওজন কোনটার বেশি হইব? 1 বস্তা চিটার, 1 বস্তা ধান উঠেলে ওজন কোনটা বেশি হইব? যদি কন্যা তালুরে 2 মুন্না বস্তা উইরা ভাইরা বইরা দেব, কোন ওজন হইব কি? হইব? কিন্তু বস্তা আছে ঠিকই, নেকির বস্তা ভরা, অভাব নাই, কিন্তু হাসরে ওজনে আসবে না। হাসরে কি আসবে না? ওজনে আসবে না। কারণ আল্লাহ, এটা গণনার বিষয় না, ইবাদত কিন্তু গণনার বিষয়। আল্লাহ কইছে আমি গণনা দিব না, ওজন দিব। কথা কনা গণনা করলে কিন্তু বহু লোক জান্নাতে চলে যাবে। যে লোক দেখানোর জন্য করছে, ও বেশি ও কি লোক দেখানোর জন্য বাবাজি যারা ইবাদত করেছে তারাও জান্নাতে চলে যাবে যদি বাবা গণনা হয়। আল্লাহকে আমি গণনা করব না, আমি ওজন দিব রে, আমি ওজন দিয়ে দেখবো কার অন্তরে প্রেম আমার কম বেশি ছিল। যার অন্তরে বেশি ছিল তার নেকির ওজন বেশি হবে, যার অন্তরে নেকি প্রেম ছিল না তার নেকির পাল্লা ভারী হবে না। নেকির পাল্লা কি হবে না? ভারী হবে না, হালকা হয়ে যাবে। যে আবু বকর সিদ্দিকের 1 রাত্রে ভালোবাসার নেকি বেশি হবে। নেকি কিন্তু বেশি না, ভালোবাসা বেশি। কি বেশি? ভালোবাসার কারণে ওজন বেশি হইব। হাসরের দিন ওজন হইব, ওজন গণনা হইতো না। পাল্লা কেমন হইব? বাদি পাল্লা কেমন হবে এটা আল্লাহই জানে। জ্বর মাপি ইটো পাল্লা, প্রেসার মাপি ইটো পাল্লা, স্বর্ণ মাপি ইটো পাল্লা, বাবাজি ধান মাপে ইটো পাল্লা রে, ডায়াবেটিস মাপে ইটো পাল্লা। তবে বাবা মিজান ওজন হবে, পাল্লা কেমন হবে একমাত্র আমার আল্লাহ জানে। একমাত্র জানে কে? আমরা দেশে দাড়ি ফাল্লার মতো নিব না, তা কেমন হইব আল্লাহ। কারণ জ্বর মাফি ইটো ফাল্লা, এই ফাল্লাতে মানুষ বাটপারি করে দিক এখন মিটার আইছে, এটার তো ফাল্লা। কথা কথা এই ফাল্লাতে মানুষ কি করে? সিটারি বাটপারি করে দিক এখন আইছে কি ডিজিটাল ফাল্লা, এটাও একটা ফাল্লা। আল্লাহ যে মিজানের পাল্লা নিবে, এটা কেমন হইব আল্লাহ জানে। কেমন হইব কি আল্লাহ জানে। ভাইরা আমার খেয়াল করে, ভালো করে ও বাবাজি, এই জন্য বাবাজি খেয়াল করো রে, ওই কাজ করবো না যে কাজে বাবা নেক আমল হয় না রে। বাবাজি কথা বলবো না যে কথায় বাবা নেক আমল হয় না রে। হাসরের ময়দানে 3 ব্যক্তি বাবা আমার আল্লাহ ডাক দিবেন, একজন কারি সাহেব, আর একজন শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ বলবে রে, কারি সাহেব বলো রে কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে। কত বাপ দরিয়া তেলাওয়াত করেছো, কত লম্বা লম্বা টান দিয়েছো, মানুষ তোমার পিছনে পিছনে দৌড়াবে, বাহ বাহ দিবে, আন্তর্জাতিক কারি বলবে। তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য না রে, তুমি মানুষকে দেখানোর জন্য করেছো। আল্লাহ কুবা ফিরিস্তা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। তারপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো কি জন্য তুমি শহীদ হয়েছে? সে বলবে আল্লাহ তোমার খুশির জন্য আমি শহীদ হয়েছি।
আল্লাহ বললেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো। মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। মানুষ তো বলেই ফেলছে, তোমার আফসোস মিটে গেছে, আমার খুশির জন্য শহীদ হও নাই। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, এ দাতা বলো রে, কি জন্য দান করেছো? সে বলবে আল্লাহ আমি দান করেছি তোমার খুশির জন্য, আল্লাহ রাজি করার জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছো। যে বাবা মেম্বারি করতে চায় ওয়ার্ডই খালি দান করে আর দান করে না। যে চেয়ারম্যান হতে চায় তার চেয়ারম্যানের এরিয়ার ভিতরে দান করে, এর বাহিরে আর দান করে না। বাবাজি যে এমপি হতে চায় তার নির্বাচনী এলাকায় দান করে, এর বাহিরে দান করে না। তার মানে আল্লাহর খুশি না, বুট পাওয়ার দান্দায় দান করে। আর বহু লোক আছে নেতৃত্ব দান্দায় দান করে। কথা কর মানে এরে 500 দিলে ইয়া আমার দেখলো নই জীব কথা কর, এইটাও ইবাদত হবে না। বাবা মানুষকে খুশি করার জন্য বহু লোক নামাজ পড়ে। শুনছি এইবারই নাকি এক জায়গায় এক নেতা 2 বার আসরের নামাজ পড়ছে। ভাই মনে করেন আসরের নামাজ এক জায়গায় 15 মিনিট আগে হইছে, আজান অনেক সময় গরমিল লাগে না, গরমিল বলতে পাল্টাইছে না, আর আগে পাল্টাইছে আর পরের দিন পাল্টাইব। এই গাও আসিল প্রচলন না, এখানে আসরের জামাতের সময় হয়েছে বেটা পরে নিচ্ছে। এখন পরের গাও যখন প্রচলন গিয়ে দেখে মানুষ নামাজ পড়বো, আমি যদি এখন না পড়ি মাইসে কর নামাজ পড়ি না, খারি যাই না। আল্লাহ খুশি একবার পড়তো, 2 বার পড়ছে। কয় বা আপনি এখন আল্লাহ খুশির জন্য পড়ছেন আর লোক দেখান এটা 2 বার আসরে নামাজ পড়ে গেছে। কয় ভাই এমন জামাত পড়ছে, এমন কি পড়ছে? জামাত পড়ছে। তাহলে এই নামাজটা কারে দেখানোর জন্য? জনগণকে দেখা। আল্লাহর খুশির জন্য হলে 2 বার পড়ার দরকার ছিল। কারণ আল্লাহ হুকুম করছে একবার, তুমি 2 বার তো পড়ার কোন দরকার? কিন্তু এত আল্লাহর হুকুমও না, আছে মানুষের হুকুম। কথা বলা এরকম খালি নেতা না, আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক কোয়ালিটির ব্যক্তি আছে। কাউকে আমি এক দায়রা দোষারোপ করি, আমার মধ্যে আছে, আমাদের মধ্যে অনেকে আছে। প্রত্যেক শ্রেণীর মধ্যে মানুষ দেখানোর ইবাদতের অভাব। বাইরে আমার খেয়াল করে ভালো করে হজ করে এসেছে বাবা, জীবনে একবার গপ করে 50 বার। কথা খারাপ গপ করে না নেই, এটা চলছুই খালি গপ। ভাঙ্গা টেপ বাজার, ভাঙ্গা টেপ কি বাজারে গেলে কয় কই ছেলে কই রে, ও 3 নম্বর বার অস্থিরে আসতাম আতরটা হুজুরে দাঁড়া। তার মানে 3 বার তো হজ করছে, হুজুরে হুনাই লিছে ভাইয়া। তাহলে এই রিয়া দরকার ছিল? হজ তো কার জন্য করছি? আল্লাহর জন্য করছি। মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকেই কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা কর জোরে কর। এই জন্য বাবাজি খেয়াল করে ভালো করে। এরপরে হাকিম লুকমান ডেকে বলে বন্ধু মেহমানের কদর করবা, মেহমানের কদর করবা, এই গুণটা অন্তরে নিবা, মেহমানের কদর করা। আজকে মেহমান দেখলে গাল ফুলায়, মেহমান দিলে রাগ করে। আমার দেশে অনেক মা আছে, এক শ্রেণীর মেহমান দেখলে খুশি হয়, আর এক শ্রেণীর মেহমান দেখলে বেজার হয়। নিজের বাড়ি মেহমান দেখলে খুশি হয়, স্বামীর বাড়ি মেহমান দেখলে গাল ফুলায় দরজা ভেঙ্গে ফেলে। আছে কি না? জামার বাড়ি মেহমান আইলে বিটি খালি ফাচ্চাত বাইরে দমদম কি বাড়ি দেয়, আর নিজের বাড়ি মেহমান এলে বিড়ি কোন ফাল দিব, কিতা খাওয়াইব, এটা কোনো বাজি। হাকিম লুকমান ডেকে বলে মেহমানের কদর করিও। ও বাবাজি, মেহমানের কদর করা সব নবীর সুন্নত, মেহমানের কদর করা সব নবীর সুন্নত। ইব্রাহিম নবী বাবা 3 দিন ধরে খান না, মেহমান আসে না, মেহমান ছাড়া উনি খান না। বাবাজি আল্লাহকে জিবরাইল রে, যাও যাও কওমে লূতকে তুমি ধ্বংস করবা, 12 জন ফিরিস্তা লইয়া যাও।
যাওয়ার আগে আমার ইব্রাহিম 3 দিন ধরে খায় না, মেহমান পায় না, যাওয়ার আগে আমার ইব্রাহিম রে তুমি খাওয়ায় যাইও। জিবরিল আমিন 12 জন ফেরেশতা মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেন। ইব্রাহিম নবী ওনার বিবি সারাকে বললেন, বিবি রে আমার মেহমান এসে গেছে, খাবার রেডি করো। আনন্দিত হলেন। আর আমরা বেজারে কই তালুই ওই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবেননি, আরেকদিন আইলে আপনারা ছাড়তাম না। কি তা হয় আপনি তাহলে এই দিনও থাকছেন না, আজকে কোনো আর থাকবেননি, আরেকদিন ছাড়তেন। তাহলে মনে মনে হয় কাপড় আনছিলাম 3টার তো বিয়াই পুত্রা বেটা থাকতাম, তুই বিদায় দিলাইলে আজকে কথা হয়। হ্যাঁ বেটা মনে মনে হয় থাকতাম, আমি আইসি আমার পুত্রারে আগে হারাইলাই থাকবারই চান্স দেন না, কিতা দে না আজকে কোনো আর আপনি থাকবেননি, তাহলে বাড়ি ঘর গুরু বাসর তুই না, আরেকদিন এলে কিন্তু ছাড়তাম না। মূলত আজকে বিদায়, সে কিতা বিদায় মেহমানদারি 3 দিন করার সময়, কয়দিন দূরে কোন কয়দিন 3 দিন। আপনি দেখুন আবার এক বেটা বাড়ির থেকে 3 দিন শূন্যত আদায় করতে, বেটা ফাঁক বলুন কেমন ঘটে নেই, বেটা ফাঁকের গরু খবর রাখুন, খাওয়াইতো নি পারবে, তুই সে ক্ষমতা থাকে খাওয়ানোর, শূন্যত আদায় করুন, নাইলে একদিন খাইবে বাকি, একদিন খায় কি, কারণ আরেক বেটার জন্য কেমত হতে পারে, তার জন্য বিপদ হতে পারে, 3 দিন থাকলে জুলুম হতে পারে, কথা কয়। ভাইয়ের আমার খেয়াল করেন, 12 জন ফেরেশতা শিয়া খাবার বাবা দিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী 3 দিন ধরে খান না, খাবার পাওয়া মাত্র অটোমেটিক খাওয়া শুরু করছেন দ্রুত। ফেরেশতা খাবার খায় না, উনিও দেখেন না, নিজের খাবার খাইতেছেন, ভাবছেন তারাও খাইতেছে। ওনার বিবি পর্দার আড়াল থেকে দেখতেছে মেহমান খায় না, ও স্বামী আপনি দিকে একা একা খান, মেহমান দেখি খায় না। ইব্রাহিম নবী তাকে দেখে মেহমান খায় না, ও মেহমান লবণ বেশি হয়েছে নাকি কম হয়েছে নাকি, খাবার কি মজা হয় না, আপনাদের দেখি খান না। জিবরিল দেখলো নবী পেরেশান হয়ে যেতেছেন, নবী পেরেশানি করবেন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আমরা যে আমি জিবরিল আমিন, আল্লাহ পাঠাইছে, আপনি খান না, কষ্ট করতেছেন, মেহমানের অপেক্ষা করতেছেন, আপনাকে খাওয়া যেন আমি যাই, আমি খাওয়ায় যেন যাই, এই জন্য আমি আইসি, আপনি চিন্তা করবেন। লূত নবীও বাবা মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া খেতেন না রে। আল্লাহ জিবরাইল যাও 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 ফিরিস্তানি অমুক কমকে ধ্বংস করবা, যাওয়ার আগে আমার লূতকে তোমরা খাওয়ায় যাও। লূত নবী ছিলেন আল্লাহর পয়গম্বর, উনার বিবি ছিল বেঈমান কাফির, লূত নবীর বিবি ছিল বেঈমান কাফির। ওই গোত্র লূত কওমের লূতরা বাবা পুরুষ পুরুষদের খারাপ কাজ, এমন কাজ করতো, সুন্দর যুবক দেখলে বাবা তারা নিয়ে যেত, তাদের উপর জুলুম করত, ব্যভিচার করত। তখন বাবা জিবরিল আমিনের নেতৃত্বে কাফেলা আসলো, সুন্দর যুবকের সুরত ধরে, এর মধ্যে ইসমাইল নামক ফেরেশতা সবচেয়ে বেশি সুন্দর ছিল। ঠিক লূত নবীর বিবি দেখলো যুবক এসেছে আমার স্বামীর কাছে মেহমান হিসাবে, আমি দাওয়াত দিই গুন্ডা বাহিনীকে, তারা ধরে নেবে। লূত নবীর বিবি গুন্ডাদেরকে ডাকিয়া কয়ে, গুন্ডা বাহিনী আমার স্বামীর কাছে সুন্দর সুন্দর মেহমান আসছে, তোমরা ইচ্ছা করলে ধরিয়া নিয়ে যেতে পারো। গুন্ডা বাহিনী খবর পাইয়া ও বাবাজি মেহমান ধরে নেওয়ার জন্য এসেছি। আসার পরে লূত নবী দেখলেন তারা ইজ্জত নষ্ট করবে, নবী বললেন হে আমার এলাকার খবরদার, আমার মেহমানের ইজ্জত তোমরা নষ্ট করিও না, আমার মেহমানের ইজ্জত নষ্ট করিও না, তারা আমার বাড়ি মেহমান, আমি তাদের ইজ্জত ঢেকে রাখতে হবে রে। মেহমান তোমার কাছে আমানত, মেহমানের হেফাজত বাড়িওয়ালা করতে হয়। এই জন্য বাবা তখন লূত নবী বললেন, এই শুনে নাও রে, আমার মেহমানের শরম দিও না, আমার ঘরে জোয়ান যুবতী মেয়ে আছে, তোমাদের কাছে বিবাহ দিব। তারা মানে না বাবা। ইসমাইল নামক ফেরেশতার দিকে যখন এগিয়ে গেছে, উনি এমনি বাবা শাহাদাত আঙ্গুল উঠাইয়া ওই প্রথম বড় গুন্ডার কপালে একটু টাচ করছে, সাথে সাথে খাডের মতন মূর্তির মতন জায়গায় দাঁড়ায় গেছে, মূর্তির মতন কি শক্তি দাঁড়ায় গেছে। বাকিগুলা বয়াতে তরতর করে কাঁপতেছে, কোন নবী মাফ করে দেন, কারবার সেরে গেছে। কারবার কি
ফেরেশতারা নবীদের অন্তরে দয়া ভরপুর থাকে। নবী বলছে মাফ করে দিল, মাফ করে দিছে। তারা তখন দৌড় মারছে, কদম লো লাডি সুডা লিয়ে আইতেছে। কি লিয়ে আইতেছে? লাডি সুডা নিয়ে আইতেছে। এবার লূত নবী বলেন, ওগো আমার মেহমান, তারা যদি লাঠি নিয়ে আসি আমি আপনাদের ইজ্জত রাখতে পারবো নি, ইজ্জত রাখতে পারবো নি। তখন জিবরিল আমিন নবী, চিন্তা করবেন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতার দল। একটু চিল্লায় বলে মারহাবা। আমরা ফেরেশতা, আমরার সাথে কেউ পারবে না? পারবো? 14 গোষ্ঠী এলে এক ফেরেশতার সাথে পারবে না। আরে পারলে তো আজরাইলের সাথে কুস্তি দেওয়া কথা কনা। আজ দেখলুই একদম শেষ। নবী কইছে আজরাইলের চক্ষু পৃথিবীতে যত মানুষ বানাইছে ততটা চোখ দিছে আল্লাহ। ডানা দিছে 4টা, চেহারা দিছে 6টা। মহাসমুদ্র মহাসাগরে দুনিয়ার সব পানি একত্র করে আজরাইলের মাথায় ডালে নবী কইছে তার মাথা বীজাণু সম্ভব হতে। আজরাইল যাতা দিলে খবর হইব নি? কথা কনা খবর হইব। এবার বোঝা দেব তিতা কারে খয়া, মিঠা খায়। কথা বলো না বাইরে আমার খেয়াল করে ভালো করে। হাকিম লুকমান ডেকে বলে, হে রাখাল, তুমি মেহমানের কদর করবারে, মেহমানের যত্ন নিবা, মেহমানকে সম্মান করবা, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবি। এরপরে বললেন পাড়া প্রতিবেশীর খবর রাখবা। হাকিম লুকমান বললেন পাড়া প্রতিবেশীর খবর রাখবা। নবী বলেছেন যে পেট ভরে খাইলো, পিঠ ভরে ঘুমাইলো, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী 3 বার বলেছে মমিন না, মমিন না, মমিন না। যদিও বাবা ইবাদতের অভাব নাই, পাড়া প্রতিবেশীর খবর নাই, নবী 3 বার বলেছে মমিন না, মমিন না। পাড়া প্রতিবেশীর খবর যদি নিতে পারেন, তোমার কাছে আল্লাহর কাছে তোমার ইজ্জত বেড়ে যাবে, মহল্লাবাসীর কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। মহল্লাবাসীর কাছে বাড়ে কিনা? যারা হাজি সাহেব আছে, টাকাওয়ালা আছে, যারা এলাকার মানুষকে খোঁজ খবর রাখা টাকা পয়সা দেয়, এদের দাম মহল্লাবাসীর কাছে কম না বেশি? বেশি। আল্লাহর কাছেও বেশি। আল্লাহর কাছে কি? তেলের মাথায় মানুষ তেল দেয় বাবা, যার তেল নাই তার কেউ তেল দেয় না রে। ও বাবাজি, যার লুঙ্গি আছে তারে মানুষ লুঙ্গি দি, যার লুঙ্গি নাই তারে কেউ লুঙ্গি দেয় না রে। যার পাঞ্জাবি আছে তারে পাঞ্জাবি দেয়, যার নাই তারে কেউ দেয় না। যার ঘরে খাওয়ান নাই তারে কেউ দাওয়াত দেয় না, যার ঘরে খাওয়ানোর অভাব নাই তারও প্রতিদিন দাওয়াতের অভাব নাই। কিনা বলে যে বেটার ঘরে খাওয়ান নাই এর দাওয়াত নাই, যে খাওয়ান আছে এর দাওয়াত আছে। এর কি আছে? এক বেটা গুছিল কথা আমার দাঁত নাই, দাওয়াত নাই। ও দাঁত লাগাইলে পরে দাওয়াতের অভাব হইতো। দাঁত লাগাইলে কি দাওয়াতের অভাব হইতো না, কারণ দাঁত নাই দিকে খালি আড্ডি দেয়। দাঁত নাই দিকে কি বাইরে আমার খেয়াল করে ভালো করে।